নবীজি তার জীবনের প্রথম পাবলিক ভাষণে কি বলেছিলেন এটা আমরা আজকে একটু দেখব। যে সাফা পর্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম পাবলিক স্পিচ বা সবার সামনে দাঁড়িয়ে জনগণের সামনে দাঁড়িয়ে দেওয়া যে বক্তব্য, তো এই বক্তব্যের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উল্লেখ করে দুইটা মানুষের নাম নিয়েছিলেন। একটা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কন্যা, আর একজন হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ফুফু। তো এই দুইজনের নাম মেনশন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে তোমাদের যার যা কিছু নেওয়ার দুনিয়াতে আমার কাছ থেকে নিয়ে নাও, আখেরাতে আমি কিন্তু তোমাদের জন্য কিছু করতে পারবো না। So, তোমাদের আখের তোমরা নিজেরাই গোছাও, নিজেদের আমল তোমরা নিজেরাই করো, দুনিয়া থেকে আমার কাছ থেকে যতটুকু নেওয়ার দুনিয়াতেই তোমরা নেওয়ার চেষ্টা করো। সো দেখেন, একটা মানুষের জীবনের প্রথম পাবলিক স্পিচ, সবার সামনে দাঁড়িয়ে দেওয়া বক্তব্য, ওইখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তুলে ধরলেন, যেটা আল কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে ওই সমস্ত মানুষ যারা হতে ঈমান এনেছো, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারকেও বাঁচাও, নারা, আগুন থেকে। অর্থাৎ এই পাবলিক বক্তব্যে, যেটা নবীজির দেওয়া প্রথম পাবলিক স্পিচ, জনগণের সামনে দাঁড়িয়ে দেওয়া প্রথম বক্তব্য, এই ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটারই বাস্তবায়ন করেছেন যে আমি মানুষকে চেঞ্জ করতে চাই, আমি আমার ঘরকে কতটুকু চেঞ্জ করতে পারছি। এবং এটা কিন্তু দেখাও যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করতেছেন, প্রথমে কিন্তু তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেছেন। সো নবীজি তার দেওয়া পাবলিক স্পিচের মধ্যেও তার কন্যাকে উল্লেখ করে বলেছেন যে দুনিয়া থেকে তোমাদের আমার কাছ থেকে যা নেওয়ার নিয়ে নাও। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বলতেছেন যে তোমার যা নেওয়ার তুমি নিয়ে নাও, এবং আমি কিন্তু তোমাদেরকে প্রোটেক্ট করতে পারবো না, সুতরাং দুনিয়াতেই আমার দেওয়া, আমার বাতলানো এই পথে তোমরা চলো। সো এটাই গুরুত্বপূর্ণ যে সবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে এবং তার পরিবারকে বাঁচাবার চেষ্টা করছেন এবং মানুষকে বাঁচাবার চেষ্টা করছেন। এখন এটার মানে কিন্তু এটা না যে আমি হচ্ছে যে মানুষের জন্য কোনো কাজ করব না। মানুষের জন্য আমরা কাজ করব, কিন্তু ওই পরিবর্তনটি আমি আমার পরিবারের মধ্যে কতটুকু আনতে পেরেছি, এইটা খুব গুরুত্বপূর্ণ। যেটা সাফা পর্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রথম পাবলিক স্পিচ, ওইটাতে তার কন্যা এবং হচ্ছে যে তার ফুফুকে সম্বোধন করে বলা বক্তব্যের মধ্যে আমরা কিন্তু পাই। সো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবার এবং এরপরে হচ্ছে যে আমার পরিবারকে রক্ষা করবার ওই আয়াতের মতো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটার উপর আমল করার তৌফিক দান করেন।